আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার কাজে নিয়োজিত থাকা অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে আমার সাথে অবস্থান করবে। লিল্লাহে তাকবীর। সেটি অনেক ভাবে হতে পারে। হতে পারে ইকামতে দ্বীনের আন্দোলন, হতে পারে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন, হতে পারে দ্বীনি দাওয়াত দেওয়া, হতে পারে ইসলাম প্রচার করা, হতে পারে একটি সুন্নতের প্রতিষ্ঠা করা, একটি সুন্নত আমলের কি বলে আপনার প্রচার প্রসার ঘটা, প্রতিষ্ঠা করা, যে কোনো একটা এরকম ভালো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি কাজের কোনো একটা মিশনের আঞ্জাম দিতে গিয়ে যার উপর আল্লাহ খুশি হবেন, রাসূলুল্লাহ যাদের উপরে খুশি হবেন, আল্লাহ তাআলা তাকে রাসূলুল্লাহর সাথে জান্নাত দিতে পারে না পারে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু لحافظون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের দরুদ, দরুদ ইব্রাহিম জানা আছে সবার? সবাই পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى ঐতিহ্যবাহী গোয়ালঝাড় জামিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে এক ঝাঁক মানুষ তোমার দরবারে হাত তুলেছি। হাত তুলবার পূর্বে তোমার হাবিবের শানে দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসানগণের আরওয়াহ মুবারকে সওয়াব পৌঁছায় দাও। আমরা যারা হাজির হয়েছি আপনজন প্রিয়জন আত্মীয় পরিবার বংশের বড় ছোট আমাদের যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মাদ্রাসায় জমি দিয়েছেন, টাকা দিয়েছেন, চাঁদা দিয়েছেন, ছাত্র দিয়েছেন, সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আজকে যারা গহীন অন্ধকার কবরে সকলের কবরগুলি মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত তুমি নাজাতের জরিয়া বানিয়ে দাও। আজকের মাহফিল শেষ অবধি তুমি হাফেজ নামের কুদরতে হেফাজত করো। মাহফিলকে আমাদের হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ তাআলা মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোয়ালঝাড় জামিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দোস্তারবন্দি উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, সহ সভাপতি মহোদয়, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় যারা রয়েছেন, আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় শ্রদ্ধেয় মাওলানা মোহাম্মদ মুজিবউদ্দিন, সহকারী মৌলভী শিক্ষক, সাতমেড়া করতোয়া উচ্চ বিদ্যালয়, সম্মুখপানে উপস্থিত প্রাণপ্রিয় গোয়ালঝাড় এবং পার্শ্ববর্তী এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত তৌহিদি জনতা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায়, যাদের কানে যায়, সকলকে আমার সালামের জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় প্রশংসা কার? আজকের মাহফিলে আসার কারণে, আজকের মাহফিলে বসার কারণে যারা যারা খুশি হয়েছেন, আমার সঙ্গে দুই হাত উঁচু করে কালিমাতু শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় নবীজির শানে বর্ষিত হোক অবারিত দরুদ ও সালাম। সকলেই সংক্ষিপ্ত দরুদ জ্ঞাপন করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় গোয়ালঝাড় এলাকাবাসী, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন, লাইভে প্রচারিত মাহফিল বিভিন্নভাবে যারা দেখছেন, আজকের এই গোয়ালঝাড় জামিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল থেকে যে মেসেজগুলি আপনাদেরকে দেওয়া হবে, যে দাওয়াতগুলি আপনাদের কাছে পৌঁছানো হবে, যে তথ্যগুলি আপনাদের কাছে দেয়া হবে, যে উপাত্তগুলি আপনাদের কাছে দেওয়া হবে, ঈমানের দাবিতে আমরা এগুলি পূরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জবান খুলে তাকবীর বলেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আমাকে একটি নির্দিষ্ট সময় দেয়া হয়েছে, আমি নির্দিষ্ট সময়ে আমার কথা বলে বিদায় গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ পাকের রহমত, আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। থাকবেন তো? আছেন তো? মুখ ফুটে বলেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমি আমার সময়ের স্বল্পতার কারণে, আমার অযোগ্যতার কারণে, আমার অদক্ষতার কারণে, আমার অদূরদর্শিতার কারণে প্রিয় মুসল্লি ভাইদেরকে যদি নামাজের কথা বলবার নাও পারি, নামাজের কথা যদি বলতে নাও পারি, আপনারা বলেন পাঞ্জেগানা নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 টাইম প্রেয়ার দরকার আছে না নাই? ইসলামিক স্কলারগণ, আপনারা আমার উপরে রাগ করবেন না। এখানে যাদেরকে বসানো হয় তাদের কাজ হলো বলা, আপনাদের কাজ হলো শোনা, ভালোটা গ্রহণ করা, বিচার করা। কথা ঠিক না? এজন্য ইসলামিক স্কলারদের একটি মত আমি তুলে ধরছি। এখানে ওলামা হযরত রয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি।
আপনাদেরও খুশি হওয়ার কথা। খুশির খবরটা আমি আপনাদেরকে জানাবো। তার আগে কোরআনের মজলিসের খাতিরে একটু সামনের ফাঁকা জায়গাগুলি পূরণ করে সামনে আগায় আসব। পিছনের দাঁড়ানো ভাইদেরকে বসার সুযোগ করে দেব। যারা পরে আসবেন ওনারাও বসার পরিবেশ পাবেন। কেউ উঠাউঠি করার চেষ্টা করব না। মাহফিলের পরিবেশের বিঘ্ন হবে এমন কোনো বেয়াদবি আমরা কেউ করব। সবাই আমরা একটু সামনের জায়গাগুলি পূরণ করে সামনে আগায় আসি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু দ্রুত আসেন আর সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহিলা প্যান্ডেলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মা এবং বোনেরা, আপনারা আপনাদের প্যান্ডেলে মেহেরবানি করে একটু কাছাকাছি করে বসবেন, যাতে মা বোনেরা যারা পরে আসবেন তারা যেন বসার সুযোগ পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা একটা পরিবেশ সৃষ্টি করে দিতে পেরেছি। আমি শুকরিয়া জানাই। আমি আসার আগে পোস্টার দেখলাম যে আলহামদুলিল্লাহ, যেখানে অন্যান্য মাহফিলগুলিতে গেলে অনেক রকম অনেক কিসিমের মানুষের নাম পাওয়া যায়, এখানে আসার পরে কাগজ দেখে আমার বুকটা ভরে উঠল। প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, সভাপতি, কি বলে আপনার সার্বিক ব্যবস্থাপনা, সঞ্চালনা, পোস্টারে যতগুলি নাম এসেছে অধিকাংশগুলো হযরত উলামায়ে কেরাম। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। এলাকার মানুষেরা, আয়োজক মণ্ডলী, যারা উলামায়ে কেরামকে ইজ্জত দিয়েছে, দোয়া করি আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন, আমিন। আজকের মাহফিল থেকে আসছে রমজানের রোজা রাখার কথা যদি বলবার নাও পারি, রোজা রাখা দরকার আছে না নাই? আজকের মাহফিল থেকে আমার সময়ের স্বল্পতার কারণে আমি যদি আপনাদেরকে যাকাতের কথা বলতে নাও পারি, ওশরের কথা বলতে নাও পারি, ঘরের ফসল ওশর দেওয়া দরকার, হিসাব অন্তে বৎসরে একবার সামর্থ্যবানদের মালের যাকাত প্রদান করা প্রয়োজন আছে না নাই? একটু জবান খুলে উচ্চারণ করে আমার কথাগুলির জবাব দিতে হবে। সামর্থ্যবান যারা, তাদেরকে আমি বলবার সুযোগ না পেলেও যারা সামর্থ্যবান, জীবনে একবার হজ করা ফরজ। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, ইসলামের পঞ্চবেনা কালেমা, সালাত, সাওম, যাকাত, হজ, এগুলি আপনারা সব জানেন। আমি মনে করি আপনাদের সামনে কথা বলে মজা পাওয়া যাবে ইনশাআল্লাহ। পর্দার আড়ালের মা এবং বোনেরা রয়েছেন। মা বোনদের ব্যাপারে খুব ছোট্ট করে আলোচনা, যে মা এবং বোনেরা যাদের কথায় পরিবার চলে, যাদের কথায় একটি পরিবার পরিচালিত হয়। কিছুদিন পূর্ব পর্যন্ত দেখেছি দেশ পর্যন্ত চলেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, মহিলা প্যান্ডেলে যারা রয়েছেন, আপনাদের জন্য খুব ছোট্ট কথা হলো এই, আমার মা যখন কন্যা সন্তান হয়ে বাবার সংসারে আগমন করে, উলামায়ে কেরাম রয়েছেন, হাদিসের ভাষায় তারা হলো পরিবারের জন্য রহমত। লিল্লাহে তাকবীর। হুজুর তাই না? আমার মা বাবার অনুপস্থিতিতে, মায়ের অনুপস্থিতিতে বোন যখন ভাইয়ের কাঁধে পড়ে গেল, আছে না এমন? বাবা নাই, মা নাই, ভাইয়ের কাঁধে বোন পড়ে যায় কি যায় না? ভাইয়ের কাছে বোন হয়ে গেল আমানত। ভাইয়ের কাছে বোন কি হয়ে গেল? আমানত। এই বোন, মা বিবাহ উত্তর স্বামীর ঘরে চলে গেল, মা আমার স্বামীর কাছে হয়ে গেল নিয়ামত। স্বামীর কাছে হুজুর, স্বামীর জন্য স্ত্রী নিয়ামত। কথা ঠিক না? আবার তিনি যখন মা হবেন, তিনি তার সন্তানের জন্য আল্লাহর জান্নাত,
খুশি হতে পারেন নাই? লিল্লাহে তাকবীর। বাবার ঘরে আসলেন রহমত, ভাইয়ের কাছে হয়ে গেলেন আমানত, স্বামীর সংসারে গিয়ে হয়ে গেলেন নিয়ামত, সন্তানের জন্য তিনি হয়ে গেলেন আল্লাহর জান্নাত। মা এবং বোনেরা, খুব ছোট্ট কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সতীত্বের হেফাজত করবে, রমজানের রোজা রাখবে, বিবাহ হয়েছে যারা স্বামীর খিদমত করবে। রাসূলুল্লাহর হাদিস সাক্ষ্য, আল্লাহর জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে খুশি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। নারায়ে তাকবীর। আশা করি মা এবং বোনেরা শেষ পর্যন্ত থাকবেন। আমি বলে নিয়েছিলাম, মা বোনের কথা মতে একটি পরিবার পরিচালিত হয়, একজন সন্তান আদর্শবান হয়, একজন বাবার সংসার চলে যেই মায়ের দ্বারা। ওই মায়েদের ভালো হওয়া দরকার আছে না নাই? একটা ছোট্ট গল্প বলেই আমি মূল আলোচনায় প্রবেশ করি। একবার এক দেশের বাদশাহ ঘোষণা করলেন, পরীক্ষা করার জন্য গোটা রাজ্যব্যাপী ঢোল পিটাই দেয়া হলো, ঘোষণা করে দেয়া হলো, তোমাদের মধ্যে যার ঘরে স্ত্রীর কথা চলে আর স্ত্রীর কথা চলে না, তারা সবাই রাজ দরবারে আসবে। বলে 2টা কাজ, একটা হলো, এটা একটা ওয়াকিয়া এর আলোকে এখানে রয়েছে একটা শিক্ষামূলক ব্যাপার। লম্বা ঘটনাটা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ছোট্ট শিক্ষাটা। আমরা শিক্ষাটা নেওয়ার জন্য ছোট্ট গল্পটা শুনবো। বাদশাহ নামদার হুকুম করলেন, যেই স্বামী স্ত্রীর কথায় চলে সে দরবারে আসবে, জায়গায় একটা আপেল রেখে দেওয়া থাকবে, ওইটা নিয়ে চলে যাবে। যেই সংসারে পুরুষ তার হুকুম চলে, স্ত্রীর কথা মতো চলে না, তার জন্য আমি ঘোড়া প্রস্তুত করে রেখেছি, তার জন্য পুরস্কার হলো ঘোড়া। মানুষগুলি আসে, আপেল নিয়ে যায়। আপনারা বলেন, যে আপেল নিয়ে যায় সে কার কথা মতো চলে? কথা শুনতেছেন আপনারা? আপেল নিতে 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 এক পর্যায়ে একজন আসছে, তিনি ঘোড়া চাইলেন। বাদশাহ নামদার জিজ্ঞেস করলেন, তোমার ঘরে তাহলে স্ত্রীর কথা চলে না? বলে, না, আমার ঘরে আমার কথা চলে। যাও, তুমি একটা কালো ঘোড়া নিয়ে চলে যাও। আল্লাহর বান্দা কালো ঘোড়া নিয়ে চলে গেছে। বাড়িতে গিয়ে ওনার স্ত্রী আবার ওনাকে পাঠাই দিয়েছে, উনি আবার আসছে। তো বলছে, তুমি আবার আসছো কেন? বলছে যে আমার স্ত্রী বলছে কালো ঘোড়া কুলক্ষণ, কালো ঘোড়া ভালো নয়, আপনি আমাকে একটা সাদা ঘোড়া অথবা লাল ঘোড়া দান করেন। সাদা ঘোড়া, লাল ঘোড়া দান করেন। বাদশাহ নামদার বলছে, ঘোড়া রেখে দাও, একটা আপেল নিয়ে চলে যাও। কিছু বুঝতে পেরেছেন? তার মানে তোমার ঘরে যে স্ত্রীর কথা চলে, এই ঘুরে আসাই তার প্রমাণ। খুব ছোট্ট করে আমরা বলবো। এক পর্যায়ে আপেল শেষ হয়ে গেল, ঘোড়া নেওয়া কাউকে পাওয়া গেল না। তার মানে কি বোঝা গেল? ঘরে মায়েদের কথা চলে না চলে না? আমার ঘরে স্ত্রীর কথা চলে না চলে না? আপনারা কথা বলছেন না কেন? কথা বলেন, শীতে গরম লাগবে। আপনার ঘরে স্ত্রীর কথা চলে না চলে না? মহিলা প্যান্ডেলের ওই মা বোনদের জন্যই আমি কথা বলতেছি। বাদশাহ নামদার বললেন, আপেল সব শেষ হয়ে গেল, ঘোড়া নেনেওয়ালা কাউকে পাওয়া গেল না। সন্ধ্যা বেলায় প্রধানমন্ত্রী উজিরে আজম আসছে। বাদশাহ নামদার একটা করে আপেল না দিয়ে আপনি যদি এই পরিমাণ খাদ্যশস্য দিতেন, প্রজারা আরো উৎসাহিত হতো, যারা আসেনি তারা আসার জন্য উৎসাহিত হতো। বলে, এই কথা তুমি সারাদিন বলো নাই কেন? বলছে যে আমার স্ত্রী আমাকে এই কথা বলার জন্য পাঠাই দিল। যাও, একটা আপেল নিয়ে এখান থেকে চলে যাও। বলে, বাদশাহ নামদার আর একটা কথা, আপনি তো এরকমটা করতে পারতেন, এরকমটা করেন না কেন? তো বলছে, তুমি যে কথা বলছো এটা আমারও পছন্দ, কিন্তু ঘরে বিবি বলছে এই যেই রকম করছি এই রকমটা করতে। তখন উজিরে আজম প্রধানমন্ত্রী বলছে, বাদশাহ নামদার আপনাকেও একটা আপেল কাটে দেই। তার মানে
প্রজা থেকে বাদশা পর্যন্ত এমন কারো ঘর বাকি নাই যেখানে বিবির কথা চলে না, স্ত্রীর কথা চলে না। কথা বলেন ঠিক কিনা? আমি ওই মহিলা প্যান্ডেলে ব্যাপক উপস্থিতি মা বোনদের উদ্দেশ্যে বলবো, যেহেতু মা হলো সন্তানের জান্নাত, যেহেতু মা হলো সন্তান গড়ার কারিগর, যেহেতু মা হলো সন্তান উৎপন্নের কারখানা, মায়েদের ভালো হওয়া দরকার, আছে না নাই? মা যদি চরিত্রবান হয়, মা যদি আদর্শবান হয়, মা যদি ইজ্জতওয়ালি হয়, তাহলে পরিবার হবে রহমতওয়ালা, ওই পরিবারের সন্তানগণ হবে আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে একটি ডাক্তারের সেমিনারে, ডাক্তারি ছাত্রদের, মেডিকেল স্টুডেন্টদের সেমিনারে একটি বক্তৃতা দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছে যে তার আব্বা ইন্তেকাল করেছে, ফোন করা হলো, সে বলছে আমি আসতে পারবো না। মা বলছে তুমি কেন আসতে পারবা না? তোমার বাবা মৃত্যুবরণ করেছে, তোমাকে এজন্যই পড়ালেখা শিখাইছি বুঝি। সন্তান টেলিফোনে জবাব দিয়েছে, মা আমার দাদু যেদিন মারা যায় তুমি সেদিনও আমাকে স্কুল পাঠিয়েছিলা, মনে আছে মা তোমার? কথা কান লাগায় শোনে, মা আমার দাদু যেদিন মারা যায় আমি ক্লাস 4-5 পড়তাম, তুমি আমার দাদু মোরা লাশ বাড়িতে তুমি আমাকে স্কুল পাঠিয়েছো আর বলেছিলে ক্যারিয়ারের সাথে কোনো আপোষ নাই, তুমি তোমার স্কুলে যাও। ওই শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি, ওই দীক্ষায় আমি দীক্ষিত হয়েছি, ওই তোমার ওই শিক্ষাটা আমাকে আচর করেছে। আমার সামনে প্রমোশন আছে, আমার সামনে কাজ আছে, আমি আমার এই পেশার সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। যিনি মারা যাবার তো চলেই গেছে, তোমরা দাফনের ব্যবস্থা করো, আমি আসতে পারবো না। কি বুঝলেন কার শিক্ষা? যেই মা শিক্ষা দিয়েছে সন্তান সেই শিক্ষা এখনো মনে রেখেছে। এজন্য বলা হয় আমাদের সকলের মাতৃভাষা, বাবার ভাষা নাই, মাতৃভাষা বলা হয়। কথা বলেন ঠিক না? আমি কথা বলছি কি ভাষা? মাতৃভাষা। এটি তো পিতৃভাষা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মায়ের ভাষায় কথা বলি। মায়ের ভাষা এই জন্য বলা হয়, মায়ের থেকেই সন্তান প্রথম শেখে। ওই মায়েদের ভালো হওয়া দরকার, আছে না নাই? আশা করি যারা আজকের মায়েরা এসেছেন, আমার বোনেরা এসেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে খাদিজা, আয়েশা, ফাতিমা, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কাতারে শামিল করে জান্নাতি কাতার ভুক্ত হয়ে মা এবং বোনদেরকে আজকের মাহফিল থেকে বিদায় হবার তৌফিক দান করেন। আমার মা বোনদের জন্য দোয়া করে দেন, সকলেই বলি আমিন। এতক্ষণ মা বোনদের জন্য এতটুকু কথা এই জন্যই বলে নিলাম, পরে হয়তো আর সুযোগ পাওয়া যাবে না। আর মা বোনদের ব্যাপারে আমার সবচাইতে দুর্বলতা হলো এই, আপনাদের এদিকে মসজিদে শুক্রবারে খুরমা দেয়, খেজুর, মিষ্টি দ্রব্য, ওয়াল্লাহে এগুলি যা কিছু খান কোন পুরুষে এগুলি পাঠায় না, এগুলি ঘরের মা বোনদের থেকেই আসে। সন্তানের পরীক্ষা, সন্তানের ভাইবা, সন্তানের খাতনা দেওয়া, সন্তানের চাকরি, সন্তানের বাইরে যাওয়া, সন্তানের সফরে থাকা, সন্তানের পেরেশানি, দেখবেন যে মা এরকম একটা কোন নিয়ত করে ফেলাইছে। কথা বলেন। আবার দেখেছি মসজিদে আজান হয়েছে, কোন দোকানওয়ালাকে দোকান বন্ধ করতে দেখা যায় না, কোন রিস্কাওয়ালাকে, ভ্যানওয়ালাকে গাড়ি বন্ধ করতে দেখা যায় না, কোন কৃষককে কাজ বন্ধ করতে দেখা যায় না, কোন মানুষকে কাজের বিরতি দিতে দেখা যায় না। মসজিদে আজান হয়েছে, অনেককেই দেখা যায় মাথায় ঘোমটা নাই, মা বোনেরা মাথায় ঘোমটাটা তুলে দেয়। আপনারা বুঝি দেখেন নাই? এটা তাদের ধর্মের প্রতি দুর্বলতা, এটা তাদের ধার্মিকতা, এটি হলো তাদের ধর্মের প্রতি ভালোবাসা, এটি হলো ধর্মের অনুসারী, ইসলামকে মহাব্বত করা তথা আল্লাহকে ভয় করার একটা নমুনা। কথা বলেন ঠিক কিনা? অনেককেই দেখেছি রমজান চলে যাওয়ার পরে নফল রোজা পালন করে না, কিন্তু মা বোনদের বেলায় দেখা যায় অধিকাংশ মহিলারা কাজা রোজাও দেয়, সুন্নত রোজাগুলো
আদায় করে, এটি মহিলাদের বেলায় বেশি দেখা যায়। এছাড়াও চন্দ্র মাসের অন্যান্য নফল বন্দেগীগুলো যাদেরকে বেশি করতে দেখা যায় তারা হলো আমার মা বোনেরা। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই দোয়া করি আমিন। আমার যুবক ভাইরা, এলাকার যুবক ভাইরা, তোমাদের মধ্যে একজন যুবক সাহাবী ছিলেন, রাসূলুল্লাহর সাহাবী হযরতে মুসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোয়াল ঝাড়ের জওয়ান ভাইরা, যুবকদের হাত দেখতে চাই আমি, নারায়ে তাকবীর। এলাকার যুবক ভাইরা, রাসূলুল্লাহর একজন সাহাবী নাম হযরতে মুসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে জালালাইনের ইবারতে এসেছে, আল্লামা তাফসীরে জালালাইনের মুফাসসির বলছেন, কোরআনে কারীমের জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সূরা আন-নাসিয়াতের ওই আয়াত কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, আমার সময় কম, সবিস্তারিত আলোচনার সুযোগ পাবো না। মুফাসসির বলছেন এই আয়াতে কারিমা সমূহ আল্লাহ তাআলা হযরতে মুসআব ইবনে উমায়ের এবং তার ভাই আবু আমের ইবনে উমায়েরের সম্পর্কে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অবশ্য কোন কোন মুফাসসির বলছেন আয়াতটি কোন ব্যক্তির সাথে সম্পর্কিত নাজিল হয়নি। অনেক বর্ণনা রয়েছে। হারেস কি বলে ইবনে হারেস, নজর ইবনে হারেস, তাদের দুইও বাপ বেটার শানেও নাজিল হয়েছে। মুফাসসির বলছেন এক নম্বর হলো ঈমানদার, আর এক হলো কাফের, যার চরিত্র এর সাথে মিলে যাবে। এক শ্রেণী হলো জান্নাতি, এক শ্রেণী হলো জাহান্নামী। আল্লাহ তাআলা এখানে তাদের কথাই বর্ণনা করেছেন। আমি শোনাবো মুসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন গুরুত্বপূর্ণ সাহাবী। নবীজি তার ব্যাপারে বলেছেন, শোনো সাহাবায়ে কেরাম তোমরা শোনো। আপনারা শুনতেছেন? নবীজি বলছেন সাহাবাগণ শোনো, এই যে মুসআবকে আমি ইসলাম কবুল করার সময় দেখেছি, সে যখন ইসলাম কবুল করে তার গায়ে ছিল দামি চাদর। আল্লাহু আকবার। দামি চাদর কি সবার ঘাড়ে থাকে? দামি কম্বল কি সবার গায়ে থাকে? আল্লাহর নবী বলছেন মুসআব ইবনে উমায়েরের গায়ে আমি চাদর দেখেছিলাম দামি, এবং কি আমি এও দেখেছিলাম ওর পায়ে যে স্যান্ডেল ছিল, স্যান্ডেলের ফিতাগুলো ছিল স্বর্ণের। কয় টাকার মালিক হয়েছে আমরা? কয় বিঘা জমির মালিক আমরা? কয়টা শিল্প কলকারখানার মালিক আমরা? স্বর্ণের ফিতা ব্যবহার করেছিলেন। এত বড় ধনাঢ্য মুসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সংক্ষিপ্ত পরিচয় হলো তিনি বদরের যুদ্ধে তার ভাই আবু আমের ইবনে উমায়ের বন্দী হয়েছিলেন। তাকে সাহাবারা বাঁধেন নাই যে তিনি মুসআবের ভাই, তিনি রাগ হয়েছিলেন। তাফসীরে এসেছে পরবর্তী যুদ্ধ উহুদের যুদ্ধে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে ভাই আবু আমের বিন উমায়েরকে হত্যা করেছিলেন। নিজের ভাইকে হত্যাকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় সেখানকার গতিবিধি লক্ষ্য করার জন্য, সেখানকার মুসলমানদের তালিম তরবিয়াত দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় যাকে প্রেরণ করেছিলেন তিনি ছিলেন হযরতে মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই হযরতে মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি শাল পরিধানকারী, স্বর্ণের কি বলে জুতায় স্বর্ণের চেইন ব্যবহারকারী, জুতার ফিতায় স্বর্ণ ব্যবহারকারী এই হযরতে মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি দৌলতের কারণে, ঈমান আনার কারণে, ইসলাম কবুল করার কারণে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, হিজরত করেছেন। সব কিছুর বিনিময়ে তিনি আল্লাহ রাসূলের কাছে ঈমানের বিনিময়ে খুশি ছিলেন। লিল্লাহে তাকবীর। গোয়ালঝাড় পার্শ্ববর্তী এলাকার ভাইরা,
জওয়ান যুবকদের উদ্দেশ্যে বলবো, আলহামদুলিল্লাহ। গোয়ালঝাড় পার্শ্ববর্তী এলাকার তৌহিদি জনতা যুবক ভাইদের হাত দেখতে চেয়েছিলাম। প্রতিকূল পরিবেশের মধ্যেও, দীর্ঘ নির্যাতনের শিকারের মধ্যেও আমরা সব কিছু ভুলে গিয়ে ঈমান ইসলাম পাওয়ার কারণে যারা আল্লাহ তাআলার উপরে খুশি আছি, তারা একটু দুই হাত উঁচু করে তাকবীর বলবো, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমার এলাকার যুবক ভাইদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। প্রাণপ্রিয় তাওহীদি জনতা, আজকের আয়োজিত মাহফিল তাফসীর ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবখানি আমাদেরকে দান করেছেন, এটি নিছক কোনো ধর্মীয় গ্রন্থ নয়। ধর্মীয় গ্রন্থ, অন্য ধর্মাবলম্বীদেরও ধর্মীয় গ্রন্থ আছে না নাই? আমাদেরও ধর্মের এটিকে ধর্মীয় গ্রন্থ বলা হয়, কিন্তু আমি বলবো এটিকে নিছক ধর্মীয় গ্রন্থের পর্যন্ত সীমাবদ্ধ রাখার কোনো সুযোগ নেই। অন্যান্য ধর্মাবলম্বী, অন্য ধর্মের মানুষদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের প্রতি বিতৃষ্ণা, তাদেরকে খাটো করে দেখা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমি বলবো আমার ধর্মের ধর্মগ্রন্থ কোরআনকে যদিও আমরা এই বলে চিনি, কিন্তু এটি শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, বরং হলো এটি হলো একটি পবিত্র সংবিধান, এটি হলো মানুষের চলার পথের সংবিধান, এটি হলো কামেল হায়াতে নিজাম, কমপ্লিট কোড অফ লাইফ, এটি হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মহাগ্রন্থ আল কোরআন। চিৎকার করে বলি নারায়ে তাকবীর। সুতরাং কোরআনুল কারীমের আলোচনায় ব্যাঘাত সৃষ্টি করব না, কোরআনের মাহফিলে বেয়াদবি করার চেষ্টা করব না। যারা পরে আসতেছি খালি জায়গাগুলি দেখে, আমরা ফাঁকা জায়গাগুলি দেখে বসে যাব, খবরদার রাস্তায় থাকি, যেখানেই থাকি আমরা কেউ বেয়াদবি করার চেষ্টা করব। আসুন আমরা জানব কোরআনুল কারীমের বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের বৈশিষ্ট্যগুলির মধ্যে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো এটি এমন একটি কিতাব, পৃথিবীতে এত কিতাব ছাপা হয় নাই, পৃথিবীতে এত কিতাব, এই কোরআনের মতো কোনো কিতাব পড়া হয় নাই। কোরআনের মতো একটি কিতাব, কিন্তু এত অনুসারী, এত তিলাওয়াতকারী, একই বইয়ের, একই কিতাবের অন্য কোনো কারো হাতের লেখার কোনো কিতাবের এরকম আর কোনো তুলনা নাই যা আছে কোরআনের। চিৎকার করে বলি কথা ঠিক কিনা? সেই কোরআনুল কারীম তিলাওয়াত হবে, কোরআনুল কারীম হিফজ হবে, কোরআনে কারীমের তালিম হবে, কোরআনে কারীমের দার্স হবে, কোরআনুল কারীমের কি বলে ইলম আদান প্রদান হবে। এমন এক মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। গোয়ালঝাড় জামিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা এলাকার জন্য আমি বলবো এটি এক নিয়ামত। যারা জমি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, টাকা দিয়েছেন, সকলের জন্য দোয়া, আল্লাহ তাআলা সকলকে জাযা খায়ের দান করেন। আমি ছোট্ট করে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসখানি যেখানে নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার কাজে নিয়োজিত থাকা অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে আমার সাথে অবস্থান করবে। লিল্লাহে তাকবীর। সেটি অনেক ভাবে হতে পারে, হতে পারে ইকামতে দ্বীনের আন্দোলন, হতে পারে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন, হতে পারে দ্বীনি দাওয়াত দেওয়া, হতে পারে ইসলাম প্রচার করা, হতে পারে একটি সুন্নতের প্রতিষ্ঠা করা, একটি সুন্নত আমলের কি বলে আপনার
প্রচার প্রসার ঘটা, প্রতিষ্ঠা করা, যে কোনো একটা এরকম ভালো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি কাজের কোনো একটা মিশনের আঞ্জাম দিতে গিয়ে যারা উপর আল্লাহ খুশি হবেন, রাসূলুল্লাহ যাদের উপরে খুশি হবেন, আল্লাহ তাআলা তাকে রাসূলুল্লাহর সাথে জান্নাত দিতে পারে না পারে না? এমন অনেক ফজিলতের কথা আছে, আমি সেগুলি বলতে পারবো না, আমার সময় কম। যারা জমি দিয়েছেন, যারা টাকা দিয়েছেন, যারা মেধা দিয়েছেন, যারা বাচ্চা দিয়েছেন, যারা সহযোগিতা করতেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে ওই কাফেলায় শামিল করে নেন। যারা ইসলাম প্রচারের, ইসলাম প্রসারের, কোরআন তিলাওয়াতের, কোরআনের তালিম দর্স দেওয়া নেওয়ার, এলেম বিতরণের একটা মার্কাজ, একটা প্রতিষ্ঠান এখানে করেছেন, এটা হবে এলাকার জন্য হেদায়েতের জরিয়া। চিৎকার করে বলি আমিন। যারা এখানে শিক্ষা দেয়, এদের মর্যাদার ব্যাপারে আমি যদি বলতে নাও পারি, রাসূলুল্লাহর সংক্ষিপ্ত ওই হাদিসটি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যাদের মর্যাদার কোনো তুলনা হয় না, এরা হলো আমাদের মধ্যে সবচাইতে উত্তম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কারা? যারা এখানে তালিম দেয়, দর্স দেয়, খুব বেশি বেতন না, অল্প টাকার বিনিময়ে যারা এখানে এলেম বিতরণ করে, বাচ্চাদের কাছে কোরআন পৌঁছায় দেয়, বাচ্চাদের সিনায় কোরআন ধারণ করায় দেয়, বাচ্চাদের সিনায় কোরআনটাকে গুনগুন করে করে, মৌমাছি যেমন মৌচাকে মধু সংগ্রহ করে, মধু বুনে, একজন হাফেজ কোরআন এই রকমের একটি প্রতিষ্ঠানে একজন হাফেজ সাহেব তার ছাত্রকে একটা আয়াত কতবার পড়ে পড়ে, কতবার শুনে শুনে, ইয়াদ আমুক্তার পারা, কতবার তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর বান্দা ছোট্ট মানুষ সিনার মধ্যে আল্লাহ তাআলা লাউহে মাহফুজের কোরআনটাই দান করে দেয়। নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় গোয়ালজার এলাকাবাসী, আপনাদের খিদমতে আমার আবেদন, আমাকে যে সময় দেয়া হয়েছে, সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। আমি আপনাদের কাছে আবেদন রেখে বিদায় গ্রহণ করার চেষ্টা করব। যারা যারা আসতে পেরেছি, যারা যারা বসতে পেরেছি, যারা বাইরে আছি সবাইকে ভিতরে ঢোকায় দেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছি স্বেচ্ছাসেবক ভাইদের আকর্ষণ করব, স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। রাস্তায় দাঁড়ানো সব ভাইদেরকে মাহফিলের প্যান্ডেলে ঢোকায় দেন। ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের স্টেজে আসবেন এবং ওনার মূল্যবান তাফসীর পেশ করবেন। কাজে আমরা ওনার আসার আগেই একটা মজমা, একটা মজলিস আমরা এখানে উপহার দিতে পারি। কেউ বাইরে থাকবো না, কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করবো না, সবাই আমরা মাহফিলের সামিয়ানায় এসে আসন গ্রহণ করে বসে যাই। হ্যাঁ, আমি বলছিলাম অনেক ফকির ভিক্ষা করে, অনেক মানুষ সওয়াল করে, বলেন করে না করে না? আমরা অনেককে ভিক্ষা দেই, সহযোগিতা করি, আবার অনেককে করি না, তাই না? কাউকে করি, কাউকে করা হয় না। দেখতেছি লোকটা যুবক, হিষ্টপুষ্ট, আমরা তাকে বলি তুমি কাজ করতে পারো, বলি না। কিন্তু কোন অন্ধ লোক দেখলে, কোন বিকলাঙ্গ লোক দেখলে, কোন পঙ্গু লোক দেখলে আমরা নির্দ্বিধায় তাকে সহযোগিতা করি। এই জন্য করি, এই লোকটার চোখে দেখার কায়দা নাই, এই লোকটার হাতে কাজ করার ক্ষমতা নাই, এই লোকটার পায়ে কাজ করার ক্ষমতা নাই। এই জন্য ওই লোকগুলিকে আমরা বিনা বাক্য ব্যয়ে নির্দ্বিধায় অকপটে মন খুলে দান করি। করি কি করি না? আমি আপনাদের খিদমতে বলবো, আপনাদের এলাকায় যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে
সরকারি বেসরকারি প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, এমপিও ভুক্ত স্কুল মাদ্রাসা বলেন, আর যত কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলি পরিচালিত হয়। সরকার মাসে মাসে সেগুলিতে বেতন দেয়, গভর্নমেন্ট বেতন দেয়। আপনারা বলেন এই জাতীয় প্রতিষ্ঠানগুলো যেখানে এলেম বিতরণ করা হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে কি সরকারি কোনো পেমেন্ট দেওয়া হয়? সুতরাং আমি বলবো, যেমন আপনি অন্ধ লোককে, পঙ্গু লোককে নির্দ্বিধায় টাকা দেন, দান করেন, সহযোগিতা করেন, এই মাদ্রাসার ব্যাপারে যখন আপনার কাছে হাত পাতা হবে, আমার মনে হয় আপনাদের আপত্তি থাকার কথা না। কারণ আপনারা জেনে থাকবেন এখানে সরকারের কোনো অনুদান দেওয়া হয় না, মাসে মাসে কোনো টাকা দেওয়া হয় না, বরং এগুলি পরিচালিত হয় আপনাদের দান, আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকার এই প্রতিষ্ঠান চিটাগাঙ্গের মানুষ এসেও চালাবে না, ঢাকার মানুষ এসেও চালাবে না। যত ওয়াজ করা হোক আমাদের প্রতিষ্ঠান চালাতে হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আহ্বান জানাবো, মহিলা প্যান্ডেলে মা বোনেরা রয়েছেন, আমার যুবক ভাইয়েরা রয়েছেন, খাতা কলম নেন, কিভাবে কালেকশন করবেন বলেন। হ্যাঁ, এখানে অনেক মানুষ রয়েছেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আমার অল্প কিছু সময় আছে, আপনারা যদি বিরক্ত না হন, আমি তো মেহমান, আপনারা মেজবান। মেজবান আমাকে নির্দেশ করেছে আপনাদের কাছে হাত পাতার জন্য। আমি যদি বলি আমি আজকে আপনার বাড়িতে যাব, এমন কেউ নেই যে আমাকে নেবে না। আমি গেলে একটা মেহমানদারি আছে না হুজুর? আমি আপনার বাড়িতে যেতে চাই না, আমি আপনার দাওয়াত খেতে চাই না, আমি আমার জন্য না, আমি আপনাদের পক্ষ থেকে আপনাদের প্রতিষ্ঠানের জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে হাত পাততে চাই। আপনারা কি রাগ করলেন? এত খুশির সঙ্গে সকলে চিৎকার দিয়ে বলেন তো লিল্লাহে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানগুলিতে আমাদের দান করতে হয়, আমরাই দান করব, আস্তে আস্তে দান করব আমরা, খুব বেশি লম্বা সময় নেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি কতগুলি ভাইয়ের হয়তো নামও বলতে পারি। আলহামদুলিল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমি চাই নাই, এখনো শুরু করি নাই, কেন বান্দা দান করবে? আমার ভাই মকসেদ আলী 600 টাকা স্টেজে পাঠিয়ে দিয়েছেন। একটু জবান খুলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মকসেদ ভাই 600 টাকা। আমি দানের ওয়াজ করব না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আয়াতুল কুরসি পড়েন না আপনারা? আয়াতুল কুরসির আগের আয়াতটা যদি ব্যাখ্যা করি সময় লাগবে, সেই সুযোগ আমাকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওই দিন আসার আগে দান করো, ওই দিন আসার আগে ব্যয় করো, ওই দিন আসার আগে খরচ করো, যেদিন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, কেনা বেচা হবে না, ক্রয় বিক্রয় হবে না, সুপারিশ খাটবে না, আল্লাহর হুকুম ব্যতীত ওই দিন আসার আগে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, স্টেজ থেকেই শুরু করব আমরা। আলহামদুলিল্লাহ, স্টেজ থেকেই শুরু করি, নিচ থেকে ডান থেকে শুরু করি বিসমিল্লাহ বলে। মাদ্রাসার জন্য, মাদ্রাসার বার্ষিক উন্নয়নের ফান্ডের জন্য আমারটা এমন একটা ফান্ড ক্রিয়েট করে রেখে যাব, আমাদের সন্তানেরা এই মাদ্রাসা ধরে রাখবে। যখন একটা ফান্ড থাকবে সবাই আগায় আসবে। আলহামদুলিল্লাহ, আমি খুঁজছিলাম আপনাকে, ইউপি সদস্য 6 নং 7 মেলা ইউপি সদস্য আবু বকর সিদ্দিক ভাই 1000 টাকা নগদ দান করেছে। নারায়ে তাকবীর। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, ইকামতে দ্বীনের অগ্রসৈনিক জনাব হযরত মাওলানা দেলোয়ার হোসেন স্তব্ধ বড় ভাই দামাত বারাকাতুহুম আলিয়া 1000 টাকা দান করেছেন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, অত্র মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক
সেক্রেটারি সাহেবের ছেলে আমাদের শাকিল ভাই মোহাম্মদ শাকিল 1000 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই জাতীয় মাদ্রাসাগুলিতে আমাদেরকেই দান করতে হবে। আপনি যদি না বলেন, আপনি যদি না দান করেন, হয়তো মনে করবেন যে প্রতিষ্ঠানগুলি চলবে না। না, ব্যাপারটা এরকম নয়। আমি হাত পেতেছি, মনে হয় যেন আপনার পকেটের টাকা আমাকে বের করে নিতে হবে। না, ব্যাপারটা এরকম নয়। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটি ঘটনা ঘটেছে। মাদ্রাসা ছাত্রকে লজিংয়ের ব্যবস্থা দেওয়া হচ্ছিল না, বাচ্চাটি মাদ্রাসায় ভর্তির সুযোগ পাচ্ছিল না। কি ঘটনা ঘটেছিল খুব সংক্ষেপ করে শুনি। এলাকার এক একজন মাতবর এক এক দিন মারা যায়, আর মাদ্রাসার বাচ্চাদেরকে 3 দিন 7 দিন 10 দিন 40 দিন পর্যন্ত খাওয়ায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের অত্র মাদ্রাসার শিক্ষক ভাই কিনা, আমাদের এই মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান ভাই, উনার বাবার নিয়তে, উনার বাবার পক্ষ থেকে নগদ 1000